আহ, আহ, জুলফিকারকে আমি নিচ্ছি। জুলফিকার, হ্যাঁ বল। আচ্ছা, আমরা আলাপ শুরু করি। আজকের এই দিনে, এই বিশেষ দিনে তোর প্রথম কোন কথাটা মনে পড়লো? আমার মনে পড়লো যে 25শে জুন বিকালের বৃষ্টির কথা। You know, the college boys are of about 18. At the age of 13, I was feeling that I have reached that age. আমরা কলেজে ঢুকছিলাম কিন্তু এরকম সময়, ঠিক এরকম কাছাকাছি একটা সময়, বিকাল বেলা। ট্রাঙ্কটার কথা মনে আছে, আব্বা আম্মা যে ট্রাঙ্কটা নামাই দিয়েছিল, ওটার মধ্যে আমার নাম এটিএম ইকবাল গিয়াসউদ্দিন, 21 নম্বর শ্যামাপ্রসাদ চৌধুরী লেন, লক্ষ্মীবাজার, ঢাকা 1। ট্রাঙ্কটার উপরে ওই লেখাটা না এখনো আমার স্পষ্ট আমার চোখে ইয়া পড়লো। রুমে নিয়ে গিয়ে দেখি আমার রুমে হানিফ আর আমি আগ্রাবাদেই থাকি, আগে থেকেই চিনি। আমরা যখন ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করতেছিলাম, তখন আমরা একটা আসলে কোচিং এ করতেছিলাম। আমি মোসলে, শাহ সালাউদ্দিন হাউসের, এর মধ্যে শেষ পর্যন্ত আমি আর মোসলে আমরা টিকি। শুধু মোসলে যে আমরা যাব ওইটা আগে থেকে জানতাম, সেও আমার সাথে যোগাযোগ, আমার সাথে ও আমার যোগাযোগ করতাম, কিন্তু একই রুমে যে পড়বো সেটা আশ্চর্য হয়ে গেছি আর গেলাম। রবীন্দ্র হাউসের রুম নাম্বার 12-তে ছিলাম, সাইফ, আমি আর কি বলে যে নওশাদ খুব ভালো ছেলে, ভদ্র ছেলে বরাবরই। সাইফ উই ডোন্ট হ্যাভ টু সে। তো আমার পাশে ছিল স্টিফেন ভাই, আমার ছিল আশিক ভাই। আশিক ভাই ছিল আমার গাইড। তো একটু ভাঙাচুরা এইভাবে হাঁটাহাঁটি করতো উনি, বাট হি ওয়াজ ভেরি গুড ইন স্পোর্টস। আমার এখনো মনে পড়ে টেবিল টেনিস। তো আমাকে নিয়ে গেল এবং উনি নিজেই মনে কর যে আমি যেরকম একটু ক্যালাসলি চলতাম, উনি নিজেও আমার মতোই চলতো আর কি আমাকে উপর। কিন্তু কি উনি যে আমাকে গাইড দিবে, উনি নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারে না প্রথম দিন থেকে। ফজলুল হাউসে ঢুকলাম, মিস্টার কাশেম, আবুল কাশেম আমাদের হাউস মাস্টার, উনি মুস্তাফিজ ভাই ছিল আমার গাইড। মুস্তাফিজ ভাইকে বলতেছে দরজা জানালা বন্ধ করে রাখো, সব জানালাগুলো সব বন্ধ করে রাখো ভালো করে, বাতাসে তো একে উড়ায় নিয়ে চলে যাবে। তারপরে আমাদের ব্যাচে ক্লাস 7-এ আরো 2 জন এসে ঢুকলো, কে সলিমুল্লাহ এন্ড মুস্তাফিজ। এর কিছুক্ষণের মধ্যেই দেখলাম 3 জনই যার যার বেডের ওখানে গিয়ে চুপচাপ কাঁদা শুরু করলো। আমি তো চিন্তায় পড়ে গেলাম, তার মানে তো কাঁদা দরকার। আমি কাঁদতেছি না, এটার ব্যাপারটা কি? আমি তখন বুঝিয়ে উঠতে পারি নাই যে এটা যে আসলে কাঁদার ব্যাপার আছে। কান্নাকাটি তখন যখন আব্বারা চলে যাচ্ছিলেন, আমার চাচারা, ওই যে তখন খারাপ লাগছিল যে এখানে থাকতে হবে সবাইকে ছেড়ে, এই আর কি। কান্নাকাটি কতক্ষণ পর্যন্ত ছিল? কান্নাকাটি ওনারা চলে যাওয়ার পর পর্যন্ত ছিল। এরপরে ভাইরা আবার ছিলেন বিভিন্ন আর কি। সেদিন আমি প্রথম মনে ফিল করছি যখন আব্বা আমাকে রেখে সব ফর্মালিটি শেষ করে যখন ওরা চলে যাওয়ার সময় ছিল। আমার মনে আছে যখন আমাদের হাউসের নিচের তলার বারান্দায় দাঁড়ায়, আমাদের হাউসের সামনে যে রাস্তাটা একটু বাঁকা ছিল, তো উনি চলে যাচ্ছে, আমাকে হাত নাড়ায়, বলছে চলে যাচ্ছে। আমি নর্মালি খুব একটা বেশি কান্নাকাটি বা এই করতাম না, চোখে খুব একটা পানি, কিন্তু আমার অনেকক্ষণ তাকায় থাকে, নিজের অজান্তে মনে হয় চোখে পানি চলে আসছে। ট্রু, কারণ তখন খুব সাদা সিধা ধরনের ছেলে ছিলাম, বাপ মাকে ছাড়া থাকার কথা চিন্তা করতে পারতাম না। যখন বাবা মা চলে গেল তখন ওই যে খুব বৃষ্টি হচ্ছিল, যেটা আমার মনে পড়ে, আমার খুব মন খারাপ ছিল। তখন অ্যাকচুয়ালি প্রিয়জনদের কথা স্মরণ করেই কাঁদছিলাম। প্রথম দিনের কাহিনী, ক্যাডেট কলেজে আমার পরিচিত কেউ ছিল না, তো গেলাম, গিয়ে আমার প্রথমের দিনের কাহিনী হচ্ছে মনে আছে হলো এই যে কিছুক্ষণ আমরা হাউসে নিল, তো আমাদের ট্রাঙ্ক গুছালাম, মালামাল দেখে আমাদেরকে চা খাওয়াতে নিয়ে গেল। তো
যখন সে চা খাওয়াতে নিয়ে গেল, প্রথম ওখানে মনে হয় যে স্ন্যাক্স কি ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, মনে হয় নারকেল বিস্কিটটাই ছিল, কিন্তু তার সাথে ছিল কলা ছিল। তো আমি ওই প্রথম বিস্কিট খেলাম, খুব মজা লাগছে, তারপরে কলা খেলাম, কলাটাও মজা লাগছে। কলা খাওয়ার পর আমি পানি খাচ্ছি, হঠাৎ পাশ থেকে এই শামীম, তখন তো জানতাম না ও শামীম, মোটা সোটা একটা ছিল, আমাকে ডাকে দেবো কলা খেয়ে পানি খেয়ে জম বলে আয়। এইটা মনে কর যে ছোটকালে ওই শিখছিলাম আর কি, যে কলা খায়া জল খায়, মানে ফল খায়া পানি খাইতে হয় না। তো ফল খেয়ে পানি খেলে নাকি সেটা নাকি ওরকম ভাবে এফেক্ট করে না জিনিসটা শরীরের ভিতরে। সো তখন বলে যে জম বলে আয় আয়। তো ছোটকালে বাপ মারা শিখাইতো যে মানে ভয় দেখাইতো আর কি, যে ফল খেয়ে কখনো পানি খাওয়া না, যাতে এটাকে, তো ওই জন্য ওখান থেকে শিখার। প্রথম দিন আমার আরেকটা জিনিস খুব মনে আছে, প্রথম দিন আমাদেরকে যখন লাইন বড় ভাইরা দাঁড় করাইলো রাত্রে, মনে হয় এটা ওই যে কে কি পারে গান, তখন ওই গিয়াসুদ্দিন একটা গান শুনেছিল, ওই যে চাঁদের হাত দেখা যায় শিউলি বকুল তলায়, ডাকছে গাছে পিউ পাপিয়ায় মিষ্টি মধু জোছনায়। আর আমি তো সেই আমার জুম্বকি কমলে একটা গান আছে, আরেকটা উত্তম থেকে, এই দুইটা গান দিয়ে 6 বছর কাটাই দিলাম ক্যাট করে। জুম্বি হমলে আদিবে মদাগ অমলে থগাঙান মিজিব মগাঙ অনুদিন দিজনে আদি যেই বিজনে গাজ সাবাদ ইন্নব দেবম সোগে সোগে রিনিসে বানা হদাহ ইরিদিনে থছুলন পরিরবে মবুগ জুম্মবি অমলে আদিবে মদাগ উত্তন ফেগে মেঘে মেঘে মেগুলো দেবা তলে মফরানান যে দমাগে তারা লগে লগে উত্তন ফেগে মেঘে মেঘে সেরোহিতে নানান ফেগে উড়ি উড়ি গীত গাদ সে গীত দিয়ে মন বলে নেই ফুল ফুদি যাদ গেদুং সেলে গে নফার আরা দগে দগে মফরানান যে দমাগে তারা লগে লগে উত্তন ফেগে মেঘে মেঘে মেগুলো দেবা তলে মফরানান যে দমাগে তারা লগে লগে উত্তন ফেগে মেঘে মেঘে। তো ওখানে পরিচয় হলো রুম প্রিফেক্ট। তো আমি তো বুঝি না রুম প্রিফেক্ট কি জিনিস। তারপর আমার বেড, আমার লকার এগুলো দেখালো। আগে স্কুলে ফাহেদ ভাই, আমার গাইড, ওনারা মিলে সবকিছু সাজিয়ে দেন। তো এইভাবে লেআউট, তো লেআউট কি আমি আসলে এগুলো প্রথম এই টার্মিনোলজি গুলো যে ক্লাস 7 এর ছেলে হিসেবে প্রথম শুনতেছি। আমার কাছে সবকিছুই নতুন লাগতেছিল। তো যখন বাবা চলে গেলেন বা সন্ধ্যার দিকে আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু আমরা একের পর এক সিনিয়রদের আন্ডারে কেউ নাম জিজ্ঞেস করতেছেন কোত্থেকে আসছি। তো আমরা তো সাদাবাটা স্কুল থেকেই গেছি। আমি তো আসলে ইনফ্যাক্ট ওই চন্দ্রনার বাইরে খুব একটা কখনো যাই নাই। তো প্রথম দিন আমার কাছে খুব মনে হলো যে যাচ্ছি, মানে অনেক কিছু যেটা চিন্তা করছি তার সম্পূর্ণ বিপরীত। ওইরকম ছিল। আমি ভাবছিলাম যে প্রথম দিন যাবো, সবার সাথে পরিচয় হবে, আড্ডা মারবো, তার মানে ঘুরবো, যখন ইচ্ছা তখন খেতে বসবো। তো প্রথম দিন যখন গেলাম বিকালবেলা আব্বাকে নিয়ে ট্যাক্সি সিএনজিতে, তখনটা বেবি ট্যাক্সি ছিল, ওগুলোতে করে ক্যারেট লজে গেলাম। তো আমার দেখি যে অনেকগুলো ছেলে তাদের টাইটে পরা, সাদা ড্রেস পরা। তো আমি বললাম যে কি এত মানে ক্যারেট লজে আসছে, এত পোস্ট করে আসার দরকারটাকে, এমনি তো আমাদের মতন এরকম সাধারণ ড্রেস পরে আসলে হতো। আমার সাথে আমার এক চাচা হয় পরিচিত, তো উনি গেলেন। তো উনি আসার পরে আমরা ওই যে আমাদের যে একাডেমিক ব্লক, ওইটার নিচে আমাদের মানে একটা রিসেপশনের ব্যবস্থা ছিল, যে ওখানে রিপোর্ট করতে হতো। হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল অফিসের সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ট্রাঙ্ক ছিল, আমাদের ট্রাঙ্কের উপর আমার নাম ধাম লেখা, মোহাম্মদ আলাউদ্দিন, ফজলহাট ক্যাডেট কলেজ ইত্যাদি। তো লিখে ওইটা নিয়ে যখন গেলাম, তখন আমাকে পরিচয় করে দেওয়া হলো আমার একজন গাইড, আমার সম্ভবত শোয়েব ভাই, ক্লাস 8 এর শোয়েব ভাই। তো ওনার সাথে আমাকে পরিচয় করে দেওয়া হলো। উনি আর আমি ধরে
আমার ট্রাঙ্কটা নিয়ে আসলাম শহীদুল্লাহ হাউসে, রুম নাম্বার 13 নাম্বার রুম, দোতলায়। তো আমি ওখানে আসলাম, তখন তো বিকেল হয়ে গেল আর কি, তখন তো বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং হোল ডে, হ্যাঁ, পুরো দিনই বৃষ্টি হচ্ছিল আমার যতটুকু মনে আছে। তো যাই হোক, উনি আমাকে ট্রাঙ্ক আমার ইয়েতে নিয়ে গেল, আমার রুমে নিয়ে গেল, আমাকে দেখিয়ে দেওয়া হলো এটা আমার আলমারি, এটা বিছনা, একটা টেবিল, একটা চেয়ার। তো ওখানে বলা হলো যে তোমার আলমারি খুলে তোমার জিনিসগুলো এখানে রাখতে হবে। তো উনি সাহায্য করলো, তো রেখে দিল কিছু। তো পরে আমি দেখলাম যে আমার রুমে আস্তে আস্তে আসলো খাজা। ফার্স্ট ডে শহীদুল্লাহ হাউস আমার মনে হয় আমি ছিলাম 13 নাম্বার রুমে এবং কর্নারের রুমে ছিলাম। আমার সাথে ছিল আলাউদ্দিন আমার রুমে আর আনোয়ার। তো যাওয়ার পরে তো ভীষণ বৃষ্টি ছিল, বৃষ্টি হলো, তখন আব্বা নামিয়ে চলে গেল। তখন অনেকক্ষণ কানলাম, কান্নাকাটি করলাম, ন্যাচারাল জীবনের প্রথম বাড়ি থেকে বেরোলাম। আমি তো গ্রাম থেকে এসেছি, তো মনটা ভালো ছিল না, খারাপ ছিল, কিন্তু সবচেয়ে তার চেয়ে এই খারাপ ফিলিংটা ভুলে গেলাম যখন খাওয়ার সময় আসলো। আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে ওটা অনেকভাবে বিশেষ দিন। আর আমার কাছে মনে হয় আমি হচ্ছে অল্প কিছু সংখ্যক ছেলেদের একজন ওই দিন যার চোখে কান্না বা মনে কষ্ট কম ছিল। আমি ওই ক্যাডেট কলেজে পড়বো ওই উত্তেজনায়, আমি যে আমার বাসা ছেড়ে আসছি, ওই কষ্ট, বেদনা, ভয় সবকিছু আমি ভুলে গেছিলাম উত্তেজনায়। কিন্তু 25শে জুনে ওই বৃষ্টির দিন আমরা অন্য বাচ্চারা, আমাদের অন্য ছেলেরা আসছে সবার পরিবার সহ, কিন্তু আমার আশঙ্কা, বিচ্ছেদের দুঃখ, এগুলা কোনো কিছুই অলমোস্ট কাজ করে নাই। আমাদের বন্ধুদের মধ্যে সবার আগে আমার পরিচয় হয়েছে রুমির সাথে। ইমতিয়াজ করিম, সে দৌড়ে খুব ভালো ছিল, 100 মিটার স্প্রিন্টে ফার্স্ট হতো, লং ডিস্টেন্সে ভালো ছিল, শর্ট ডিস্টেন্সে ভালো ছিল, এবং এই কারণেই কি সবার আগে তার দৌড়টা সে শেষ করে গেল।